বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং 131 পৃষ্ঠা থেকে যে 5টি অঙ্ক করিয়েছিলাম সেই 5টি অঙ্ক তোমরা সবাই নিজ নিজ দায়িত্বে এসডব্লিউ করেছো। আমাদের বাকি ছিল চিত্রের অঙ্কটা, অর্থাৎ 6 নাম্বার। সেই অঙ্কটা আমরা আজকে করব সবাই। তাহলে আমরা চিত্রটার মান দেওয়া আছে সেগুলো পড়ি সবাই। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে এবার আমরা বোর্ডে চলে যাই। আমি এখানে দেখো চিত্রটা অঙ্কন করেছিলাম। আমাদের এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার? 30 মিটার। আর এই উচ্চতার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 22.5 মিটার। আবার এর পাশে দেওয়া আছে কত? 15 মিটার। তাহলে এবার দেখো আমরা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সবাই চলে যাই। এবার আমরা সবাই চলে যাই। দেখো এই এখানে যদি আমি এই এতটুকু বাদ দেই, এইটুকু যদি আমার না থাকে তাহলে কিন্তু একটা ত্রিভুজ কিসের মতো দেখা যায়? একটা ত্রিভুজ, অর্থাৎ ক খ গ। তাহলে এখানে আমরা ভূমি ধরতে পারি কত? 30 মিটার। আর উচ্চতা আমাদের কত? 22.5 মিটার। তাই এখানে আমি লিখেছি, দেখো দেওয়া আছে ক খ গ। ত্রিভুজের ভূমি সমান 30 মিটার, উচ্চতা সমান 22.5 মিটার। তাহলে এটা দেখতে কিসের মতো হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা? একটা ত্রিভুজ। আমরা কালকে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে অঙ্ক করেছিলাম। তাহলে আমরা জানি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল আমাদের? ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি কত পেয়েছি আমরা? আমরা ভূমি লিখেছি কোনটা? এই কর্ণটাকে ভূমি লিখেছি কোনটাকে? কর্ণটাকে। আচ্ছা কর্ণ, তাহলে ভূমি কত আমাদের? 30 আর উচ্চতা কত? 22.5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ক্ষেত্রফল থাকলে সেখানে কি লিখতে হয়? বর্গ মিটার। তাই আমিও তাই লিখেছি, দেখো বর্গ। আর আমাদের একক এখানে কি ছিল? মিটার। তাই এখানে কি লিখেছি আমি? মিটার। এখানে যদি সেন্টিমিটার থাকতো তাহলে এখানে আমি বর্গ সেমি লিখতাম। এবার কাটাকাটি করে আমি কত পেয়েছি? 15। আর এখানে আছে কত? 22.5। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আমি এখানে গুণন করেছি। গুণন করার পরে আমাদের কয় ঘর পর দশমিক বসবে? কারণ এক ঘর পর আমাদের দশমিক ছিল, তাই এখানে কি এক ঘর পর দশমিক হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এইটুকুর অংশ বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো। দেখো এইটুকু যদি বাদ দেই, আমার কিন্তু একটা কর্ণ আঁকানোর কারণে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই ভূমি কিন্তু আমার বাদ যায়নি, ভূমি দেখো আমার আবার আছে। অর্থাৎ এই দুইটা বাহু বাদ দিলে কর্ণ দ্বারা আমাদের আরেকটা ত্রিভুজ হয়েছে। তাই আমরা লিখেছি কি? ক গ ঘ। তাহলে দেখো আবার ক ঘ ঘ ত্রিভুজের ভূমি 30 মিটার, উচ্চতা হলো 15 মিটার। তাহলে ক ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ কত? 2। ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে আমরা এখানে ভূমি ছিল কত আমাদের? 30, উচ্চতা ছিল কত? 15। তাহলে 15 এবার কাটাকাটি করে আমরা 2 1 কে 2 আর এই 15 সরি এই 30 কে ভাগ করছি আমি কত দিয়ে? 30 দিয়ে 2 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছি? 15। তাহলে এই 15 আর এই 15 কি অবস্থা আছে? গুণন। তাহলে 15 আর 15 গুণন করে আমি কত পেয়েছি? 225। এখানে তো আমাদের কোনো দশমিক নেই, তাই আমি এখানে কি লিখেছি? 225 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, দুইটা ত্রিভুজ মিলে আমার একটা কি? চতুর্ভুজ ক্ষেত্র। অর্থাৎ ক খ ঘ ঘ একটা কি? চতুর্ভুজ। আমি যদি এই কর্ণটা বাদ দেই তাহলে আমাদের কি হয়ে যাবে? একটা চতুর্ভুজ। তাহলে আমি এবার বলতে পারি ক খ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল। তাই আমি এখানে কি লিখছি? ক খ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান। তাহলে ক খ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি? তাহলে ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক গ এর ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 337.5 বর্গ মিটার। আর আমরা ক ঘ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 225 বর্গ মিটার। এখানে আমরা কি করেছি? যোগ। এখানে আমি কি দিয়েছি? যোগ চিহ্ন। তাহলে এবার যোগ করে আমরা কত পেয়েছি? 562.5 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমাদের একটু মিস্টেক হয়।
এই জন্য আমি তোমাদের যোগটা দেখাই দিছি। এই এটা হলো দশমিকের সংখ্যা। আমরা অনেক সময় এই 5 এটার সাথে যোগ করে ফেলি, এরকম করা যাবে না, কারণ এই দুইটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সাথে যোগ করতে হয়। তাহলে এই জায়গায় যদি আমি একটা দশমিক দিতাম, এই জায়গায় যদি দশমিক দেয় জায়গায় শূন্য দেই, মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমি যোগ করি 5 আর 0 5, দশমিকের সোজা দশমিক, 7 আর 5 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 2 5 যোগ করলে কত হয়, 5 হাতে রাখে 6, 3 আর 2 যোগ করলে 5। তাহলে আমার এখানে কি হয়ে গেল 562.5। মনে রাখতে হবে এই দশমিকের 5 এই পূর্ণ সংখ্যার সাথে কখনোই যোগ করা যাবে না। তাহলে এগুলোর ক্ষেত্রফল কি ছিল আমার, বর্গমিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বর্গমিটার। আমরা আগেও বলেছিলাম ক্ষেত্রফল থাকলে সেখানে অবশ্যই বর্গ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো এবং অত্যন্ত একটা সহজ অঙ্ক। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো তাহলে অত্যন্ত সহজ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব 132 পৃষ্ঠায়। সবাই আমার সাথে এবার 132 পৃষ্ঠায় চলে যাবে। দেখো 132 পৃষ্ঠায় 4টা চিত্র দেওয়া আছে। নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এক নাম্বারটা খেয়াল করে আমরা দেখি সবাই। এক নাম্বারটা একটা আয়তক্ষেত্র। এক নাম্বারটা কি, আয়তক্ষেত্র। আমি মনে করি এই চিত্রের মধ্যে কোনো ফাঁকা অংশ নেই, তাহলে আমরা কি লিখব, প্রথমে সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব, প্রথমে সমগ্র আয়তের ক্ষেত্রফল সমান। তাহলে আমাদের ভূমি দেওয়া আছে কত, 9 সেন্টিমিটার। ভূমি দেওয়া আছে কত, 9 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে নিচেরটা কি আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 9 গুণন আর উচ্চতা প্রস্থ দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। তাহলে 5। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে এখানে কি লেখা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল থাকলে আমাদের কি লিখতে হবে, বর্গ। আর এখানে কি ছিল, সেমি। তাহলে আমি এখানে কি লিখব, বর্গ সেমি। তোমরা অনেকে লিখে নিতে পারো প্রথমে যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 9 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, এটা লিখে তারপরে শুরু করতে পারো, না করলেও সমস্যা নেই। তাহলে 5 নং কত হয়, 45। 45 বর্গ সেমি। আমি এটা কি পেয়েছি, সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খেয়াল করব। দেখো আমাদের এই রঙিন অংশটুকু যদি আমরা বাদ দেই, তাহলে সাদাটা আমাকে দেখতে কিরকম হয়েছে, একটা ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি কি, সাদা অংশটুকু কি, ত্রিভুজ। তাহলে সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, সাদা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, ভূমি গুণন উচ্চতা। তাহলে নিচেরটাকে আমরা কি ধরব, ভূমি। ভূমি গুণন উচ্চতা ভাগ কত, 2। ভাগ কত হয়, 2। তাহলে আমরা আমাদের ভূমি কত, দেখো ভূমি 9 সেন্টিমিটার, 9। উচ্চতা কত আমাদের, উচ্চতা হলো 5, ভাগ কত, 2। আর এখানে কি লিখতে হবে, বর্গ সেমি। তাহলে ভাগ এখানে গুণন করলে কত হয়, 45 ভাগ 2 বর্গ সেমি। তাহলে এবার ভাগ করে আমরা কত পাবো, 2 45 ভাগ 2, 2 একে 2, 2 দুগুণে 4, বিয়োগ করলে 5, 2 একে 2, 4 বিয়োগ করলে 1। আর উপরে কোনো আমাদের সংখ্যা নেই, না থাকার কারণে এখানে আমরা কি দেব, একটা দশমিক। এই জায়গায় দেব একটা কি, শূন্য। তাহলে 5 দুগুণে 10। তাহলে 5 দুগুণে আমরা কত পেয়েছি, 10। তাহলে উত্তর আমাদের কত হয়, 22.5 বর্গ মিটার। তাহলে আমাদের ভিতরে যে ফাঁকা অংশ ত্রিভুজ ছিল সেটুকুর ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 22.5 বর্গ মিটার। এবার তাহলে আমরা খেয়াল করব। দেখো আমার কাছে জানতে চেয়েছে কি, রঙিন অংশ, অর্থাৎ কালো করা যেটুকু অংশ ছিল সেটুকুর অংশের মান জানতে চেয়েছে।
তাহলে আমরা সাদা টুকুর মান পেয়েছি কত 22.5 আর পুরা আয়তক্ষেত্রটার মান ছিল আমাদের কত 45 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি এটা বাদ দেই তাহলে আমাদের কি বের হবে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা লিখব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 45 বিয়োগ 22.5 এখানে কি হবে বর্গ সেমি, কারণ এটাও বর্গ সেমি ছিল, এটাও বর্গ সেমি ছিল, তাহলে আমাদের এককটা বর্গ সেমি থাকবে। এবার আমরা বিয়োগ করি সবাই, চলো 45 আর এখানে 22.5, তাহলে এই জায়গায় আমি একটা দশমিকে যদি শূন্য দেই মানের কোনো পরিবর্তন হয় না। এবার এই শূন্যকে কত ধরতে হবে 10, 10 এর থেকে 5 গেলে 5, হাতে থাকে কত 1, দশমিকের সোজায় কত হয় দশমিক, দশমিকের সোজায় কি বসবে দশমিক। এবার হাতে থাকে কত আমাদের 1, 1 এ দিলে কত হয় 3, 5 এর থেকে যদি আমি 3 বাদ দিই থাকে কত 2, হাতে কিছু নেই এখানে 2, অর্থাৎ আমরা কত পেলাম 22.5 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাকি চিত্রের অঙ্কগুলো তোমরা পারবে। তারপরে আমি তোমাদের করে দিচ্ছি। পরেরটা দেখো 2 নম্বরে কি দেওয়া আছে। 2 নম্বরটা আমরা চিত্র দেখে বুঝতে পারছি এটা একটা কি সামান্তরিক। তাহলে 2 নম্বরটা আমরা চিত্র দেখে কি বুঝতে পেরেছি সামান্তরিক। তাহলে আমি আবারও লিখব সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল। আমি এখানে একটু সংক্ষিপ্তে লিখছি, অর্থাৎ দেওয়া আছে কথাগুলো লিখছি না, যদি তোমরা পারো দেওয়া আছে কথাটা লিখে নিবে। তাহলে আমরা এবার কত নাম্বার করব 2 নাম্বার। তাহলে আমরা কি লিখব সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি কি ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের ভূমি দেখো নিচেরটাকে আমরা ভূমি ধরি, তাহলে ভূমি কত আমাদের 8 আর উপরটা আমাদের কি উচ্চতা। তাহলে এখানে আমি কি লিখব 8 গুণন 8 বর্গ, আমাদের একক এখানে কি দেওয়া আছে সেমি, তাহলে আমি এখানে কি লিখব সেমি। তাহলে 8 8 কত হয় 64, কত হয় 64 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা খেয়াল করো ফাঁকা অংশটুকু অর্থাৎ সাদা অংশটুকু দেখতে কেমন দেখা যায় একটা ত্রিভুজ। সাদা অংশটুকু দেখতে কার মতো ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, সাদা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি কি ভূমি গুণন উচ্চতা ভাগ 2, ভূমি গুণন উচ্চতা ভাগ 2। আচ্ছা ভূমি আমাদের কত, ভূমি আমাদের 8 সেন্টিমিটার, তাহলে আমি কত লিখব এবার 8, আর উচ্চতা আমাদের কত দেওয়া আছে 8 সেন্টিমিটার গুণন 8 ভাগ 2, এখানে কি লিখতে হবে বর্গ সেমি। এবার দেখো আমরা কাটাকাটি করি, 2 1 কে 2 আর 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4। তাহলে এবার 4 আর 8 কি অবস্থায় আছে গুণন, তাহলে 4 8 কত হয় 32 বর্গ সেমি। তাহলে এটা আমার সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল আর এটা আমার সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে আমাকে জানতে চেয়েছে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে এইটুকু থেকে যদি এটা বাদ দেয় তাহলে আমি কি পাবো রঙিন অংশের ক্ষেত্রফল। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কি লিখব 64 বিয়োগ 32, এখানে কি লিখতে হবে বর্গ সেমি। বিয়োগ করলে আমাদের থাকে কত 32 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেকভাবে করা যেতে পারে। তোমরা দেওয়া আছে
আবার সাদা অংশের ত্রিভুজ ক্ষেত্রে, এরকম অনেকভাবে লিখতে পারো। তবে আমি তোমাদের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম লেখালেখি করতে হয় এরকম চিন্তা করে তোমাদের জন্য সহজ পদ্ধতি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা চলে যাও সবাই 3 নম্বরে, সবাই চলে যাও 3 নম্বরে। আমাদের অঙ্ক হলে নাম্বার দিবে যেহেতু, তাহলে আমরা কি করব, সহজ যেটা যে পদ্ধতিটা তোমার বোধগম্য হয়, তোমার বুঝতে সুবিধা হয়, সে পদ্ধতিটাই তোমরা কি করবে, অঙ্কগুলো করবে। আমি আশা করি আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো তোমাদেরকে করেছি অত্যন্ত সহজ এবং সুন্দর সাবলীলভাবে অঙ্কগুলো সাজানোর মাধ্যমে করেছি। আচ্ছা, এবার আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে আমরা দেখি চিত্রটা। পুরোটা আমার একটা কি ত্রিভুজ, আবার পরে সাদা অংশটা একটা ত্রিভুজ। তাহলে আমাদের প্রথমে লিখবো কি আমরা, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি কি, ভূমি গুণন উচ্চতা ভাগ কত 2। আচ্ছা দেখো, সমগ্র ত্রিভুজের ভূমি কোণটা ছিল নিচেরটা, ভূমি কত দেওয়া আছে আমাদের 10, তাহলে আমি কত লিখবো এখানে 10। আর উচ্চতা আমাদের কত দেওয়া আছে 12, উচ্চতা কত দেওয়া আছে 12 ভাগ কত 2, এখানে কি লিখতে হবে বর্গ, এটা আমাদের কি ছিল সেমি। আচ্ছা তাহলে আমরা এবার ভাগ করি, 1 এখানে কত হয় 5, তাহলে 5 আর 12 গুণ অবস্থা আছে, কত হয় 5 12 60 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি কি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা লিখব সাদা ত্রিভুজ অংশের ক্ষেত্রফল, সাদা ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো উপরের টুকু বাদ দিলে আমাদের উচ্চতা দেওয়া আছে কত 5 সেন্টিমিটার, আর ভূমি দেওয়া আছে কত 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের এখানে এই দেওয়া আছে কত, ভূমি ভাগ 2, ভূমি দেওয়া আছে কত 10, আর উচ্চতা এবার কত দেওয়া আছে, উচ্চতা এবার দেওয়া আছে 5 ভাগ 2। এবার আমরা গুণন করি, কাটাকাটি করি, 5 একে 2 একে 2, আর এখানে ভাগ করলে কত হয় 5। এই 5 আর 5 কি অবস্থা আছে, গুণন, 5 5 এ 25 বর্গ সেমি। তাহলে এটা আমরা কি পেয়েছি, এটা পেয়েছি আমি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাকে জানতে চাইছে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে আবার আমরা লিখব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, তাহলে কি লিখবো আমরা 60 বিয়োগ 25, এখানে কি হবে বর্গ সেমি, থাকে কত আমাদের 35 বর্গ সেমি। দেখি 60 বিয়োগ 25, 5 এর থেকে 10 এর থেকে 5 গেলে 5, হাতে থেকে রেখে দিলাম 3, তাহলে 6 থেকে 3 গেলে 3, 35 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা অত্যন্ত সহজভাবে বুঝেছো, এরকম লেখালেখি কম করলেও চলবে। এবার আমরা চলে যাব সর্বশেষ অঙ্কটায়। এটা হবে আমাদের কত পৃষ্ঠা, 132 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাই সবাই 4 নাম্বারটাতে। একটু সবাই খেয়াল করে দেখো, 4 নাম্বার অঙ্কটা অনেক সহজ, কিন্তু একটু সময় লাগে। 4 নাম্বারটা একটু খেয়াল করো। 4 নাম্বারটা দেখো, দুইটা পার্ট দেওয়া আছে। উপরের অংশটুকুর দৈর্ঘ্য দেওয়া, উচ্চতা দেওয়া আছে কত 5, আর সাদা অংশটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 2। তাহলে আমার সমগ্র চিত্রের যদি আমরা উচ্চতা করতে যাই, তাহলে কত হবে আমাদের 5 আর 2 কত হয় 7। তাহলে আমি লিখব সমগ্র ত্রিভুজের উচ্চতা
উচ্চতা সমান কত হবে আমার কাছে 5 যোগ 2, কারণ এটা আলাদা আলাদা করে দেওয়া আছে। 5 যোগ 2 এনে কি হবে সেমি। আবার সমগ্র ত্রিভুজের ভূমি, ভূমি কোনটা হয় নিচেরটা, তাহলে আমরা ভূমি সমান কত লিখব এখানে 6 আর অর্ধেক আছে কত 4, তাহলে আমরা লিখব 6 যোগ 4 কত হয় আমাদের 7 সেমি, আর এখানে হবে 10 সেমি। তাহলে এবার আমরা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে কি লিখব আমরা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন কি উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি কত পেয়েছি আমরা 10, উচ্চতা কত পেয়েছি আমরা 7 ভাগ 2। এখানে কি লিখব আমরা বর্গ সেমি, কাটলে কত হয় 1, কাটলে কত হয় 5, তাহলে 5 সাথে কত হয় 35। তাহলে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি 35 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করব সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো সাদা ত্রিভুজের উচ্চতা, সাদা ত্রিভুজের উচ্চতা কত দেওয়া আছে শুধু 2 মিটার, শুধু 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমি কত লিখব 2 সেমি। আর সাদা ত্রিভুজের ভূমি, তাহলে দেখো তো এটা পুরোটাই কিন্তু দেওয়া আছে, পুরোটার মধ্যে দাগ দেওয়া আছে। তাহলে কত 6 যোগ 4, আবার আমরা লিখব 6 যোগ 4 সমান 10 সেন্টিমিটার। তাহলে এবার আমরা লিখতে পারি কি যে সাদা ত্রিভুজের অর্থাৎ সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, সাদা ত্রিভুজ অংশের কি লিখবো আমরা সাদা ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। সাদা ত্রিভুজ অংশের ক্ষেত্রফল কি হবে আমাদের ভূমি, সূত্রটা লিখে আমরা ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ভূমি আমাদের কত, ভূমি আমাদের 10, ভূমি আমরা কত পেয়েছি 10, উচ্চতা কত আমাদের 2, আর ভাগ কত আমাদের 2, এখানে কি হবে বর্গ সেমি, কাটলে কত 2 একে 2, 2 একে 2, তাহলে আমরা কত পেয়েছি 10 বর্গ সেমি। আচ্ছা, এটা আমার কি সাদা অংশের ক্ষেত্রফল, আর এটা আমার কিসের অংশের ক্ষেত্রফল সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এবার লিখতে পারি কি অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। আমরা কি লিখব এবার অতএব রঙিন অংশের ক্ষেত্রফল। অতএব রঙিন অংশের বা রঙিন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে আমাদের পেয়েছিলাম কত আমরা সমগ্রটা 35, আর পরেরটা কত পেয়েছি আমরা 10 বিয়োগ 10। সহজ অঙ্ক, কিন্তু এগুলো একটু সাজাইতে সময় লাগে বলে হয়তো খাতায় করলে তোমাদের সময় আরো কম লাগবে। বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অঙ্কগুলো অত্যন্ত সহজ পদ্ধতিতেই করবে। অনেক কিছু লেখা যায়, আবার অনেক কিছু চিত্র এবিসি এগুলো দিয়ে করা যাবে, এগুলো দিয়ে করলে অঙ্কগুলো আরো বড় হবে। আমি আশা করি তোমরা আমার এই সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করবে এবং সবাই নিজ নিজ দায়িত্বে এইচডব্লিউ করবে। কালকে আমরা সৃজনশীল অঙ্ক করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।